আসসালামু আলাইকুম। আঙ্গুর হচ্ছে একটি বিদেশি ফল। ভিটামিন সি সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল হচ্ছে আঙ্গুর। তবে একটা সময়ে আঙ্গুর ফল নিয়ে আসলে নানান মন্তব্য ছিল। আমরা জানি যে এই বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু অনেকগুলা বিদেশি আঙ্গুরের জাত এসেছে। এর মধ্যে হচ্ছে বাইকুনুর অন্যতম। আপনারা যে থোকাটা আমার সামনে দেখছেন এটা হচ্ছে বাইকুনুর আঙ্গুর। বাইকুনুর এখনো প্রায় কাছাকাছি জাত, যে কারণে দেখে আসলে অনুমান করা দায়। আর কেউ কেউ বলছেন যে এটা একই জাত, শুধুমাত্র দুইটা দেশে হওয়ার কারণে দুইটা নাম হয়েছে, একটা ইউক্রেন, একটা হচ্ছে রাশিয়া। তো যাই হোক, আমরা ওই প্রসঙ্গে না যাই। আমার কাছে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে রঙিন আঙ্গুর, আমরা এটাকে রঙিন আঙ্গুর হিসেবে চিনতে থাকি। তো এই রঙিন আঙ্গুর বাংলাদেশে চাষ হতে পারে, এই চিন্তাটা কিন্তু একটা সময় আমাদের ছিলই না। বর্তমান সময়ে কৃষি উদ্যোক্তাদের হাত ধরে কিন্তু এই দারুণ দারুণ জাতের রঙিন আঙুর আমাদের দেশে আসছে, এবং মাশাল্লাহ এগুলা বেশ মিষ্টি এবং বেশ রসালো। আর এই যে থোকাটা আমরা দেখতে পাচ্ছি, এই থোকাটা যদি আমরা একটু হিসাব করি তাহলে প্রায় 250 থেকে 300 গ্রামের হবে। আজকের সময়টা যদি আমরা একটু বলি, আজকে হচ্ছে 22শে আগস্ট, যখন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় প্লাবিত হচ্ছে, তখন আমাদের এই ভিডিও শ্যুটটা করা। আপনারা জানেন বৃহত্তর নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের কিছু অংশ কিন্তু বন্যায় প্লাবিত হচ্ছে। আমরা তাদের প্রতি সহমর্মিতা দেখানোর চেষ্টা করব এবং বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম যে এই যে এখন হচ্ছে আগস্ট মাসের 22 তারিখ, এখন আমরা এই রঙিন আঙুর দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু এখনকার সিজন না, এটা হচ্ছে অফ সিজন। এটার মূল সিজন হচ্ছে ফেব্রুয়ারির পরবর্তী সময় থেকে শুরু করে মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত, এমনকি জুলাই পর্যন্ত গিয়ে, মানে এক কথায় হচ্ছে ফেব্রুয়ারিতে কাটিং করতে হয়। ফেব্রুয়ারিতে কাটিং এর পরেই নতুন করে কুশি গজায়, নতুন করে ফুল আসে, এবং এইটা আস্তে আস্তে করে ফেব্রুয়ারি, মার্চ, মার্চের পরবর্তী সময়তে গিয়ে গুটি বাঁধা শুরু হয়। তারপর হচ্ছে এপ্রিল, মে মাসের দিকে গিয়ে টুকটাক খাওয়া যায়। জুন এবং জুলাইতে গিয়ে একদম পুরা বাগান জুড়ে পরিপক্কতা এসে যায় এই আঙ্গুরের। তো মোটামুটি জুন জুলাইতে পাকা আঙ্গুর খাওয়ার একটা উপযুক্ত সময়, তখন অনেক বড় বড় সাইজের থোকা আসে, কিন্তু এখন অফ সিজনও আসছে। এটা মূলত বছরে 2বার হয়ে থাকে। এই যে সময়টা, এই সময়টাতেও কিছু কিছু থোকা দেখা যায়, যেরকম আমরা যদি ওইদিকে একটু খেয়াল করি তাহলে ওইদিকেও কিছু কিছু থোকা আমরা দেখতে পাবো। তো এইভাবে করে থোকা আসে। তো এই নতুন নতুন আঙ্গুরের শুধু এই একটা জাত না, আরো এখানে অনেক জাত রয়েছে, ব্ল্যাক ম্যাজিক, সিলভা, জয় সিডলেস, তারপর হচ্ছে আপনার ইয়া সুপারনোভা বা এই জাতীয় কিছু জাত আরো রয়েছে। তো আমরা একে একে প্রায় যতগুলা জাতের ফল এসেছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন হচ্ছে আমরা যেটা বলতে চাইবো যে আঙ্গুর চাষ যদি আপনি করতে চান তাহলে করতে পারেন। বাণিজ্যিকভাবে করার মতো একটা জাত হচ্ছে বাইকনুর বা একুলো। এই জাতটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। এটা বেশ সুমিষ্ট, রসালো, এবং কালারের কারণে দর্শকদের কাছে, বিশেষ করে জনগণের কাছে এটা কিন্তু বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। আর আমরা যদি একটু পাকা আঙ্গুর, এখানে ম্যাক্সিমামই খাওয়ার উপযোগী। আচ্ছা, এটা একটু বেশি পাকা মনে হচ্ছে। যদি আমরা একটা খাওয়ার চেষ্টা করি আর আঙ্গুরটা একটু দেখাই, বেশ দারুণ সাইজের। হ্যাঁ, তো এই যে আঙ্গুরটা যদি আমরা খাই, বিসমিল্লাহ। হুম। আর আঙ্গুরে একটা বিচি পেয়েছি আমি। তবে এই বিচির ব্যাপারটা হচ্ছে অফ সিজনের কারণে এখানে সিডলেস করার যে প্রযুক্তিটা সেটা ব্যবহার করা হয়নি, যে কারণে একটা বিচি। আর যদি এই প্রযুক্তিটা ব্যবহার করা হতো তাহলে এটা সম্পূর্ণ বীজবিহীন, অর্থাৎ সিডলেস আঙ্গুর হবে। হ্যাঁ, তো যে কারণে আমি বলতে চাই, যারা বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করতে চান তারা এই জাতটা করতে পারেন। ধন্যবাদ।